আজ আমি তোমাকে কোনো মোটিভেশনাল লাইন শোনাতে আসিনি, কোনো মিষ্টি কথাও নয়। আজ যা বলা হবে তা সত্য, কঠিন সত্য, ভারী সত্য, এমন সত্য যা সহ্য করতে পারলে জীবন বদলে যায়। আজ আমি তোমাকে বলবো না সব ঠিক হয়ে যাবে। আজ আমি পরিষ্কার বলবো, তুমি যদি না বদলাও পরিস্থিতি আরো খারাপ হবে। মন দিয়ে কথাগুলো শুনবে না, ব্রেন দিয়ে শোনো। একটা কথা ভালো করে বুঝে নাও, এই পৃথিবীর সবচেয়ে বেশি কাকে ভয় পায়? দুর্বল নারীকে? না, পৃথিবী ভয় পায় সচেতন, নিয়ন্ত্রণের বাইরে থাকা নারীকে। খেয়াল করো, ভয়ঙ্কর নারী মানে সে নয় যে সব সময় চিৎকার করে। ভয়ঙ্কর নারী মানে সে নয় যে ঝগড়া খোঁজে। ভয়ঙ্কর নারী মানে সে নয় যে অন্যকে ছোট করে। ভয়ঙ্কর নারী সে যাকে কেউ কন্ট্রোল করতে পারে না, যাকে ভয় দেখিয়ে থামানো যায় না, যাকে গিল্টে আটকে রাখা যায় না, যাকে নীরবতা দিয়ে ভেঙে ফেলা যায় না। এবার একটা সত্য শোনো, আজ বেশিরভাগ নারী কষ্টে আছে। এই কারণে নয় যে তারা দুর্বল, তারা কষ্টে আছে কারণ তাদের ধীরে ধীরে দুর্বল বানানো হয়েছে। ছোটবেলা থেকে ভালোবাসার নামে, সংস্কারের নামে, সমাজের নামে বলা হয়েছে ভালো মেয়েরা এভাবে কথা বলে না। এত প্রশ্ন করা ঠিক না। অ্যাডজাস্ট করতে হয়, নারীদের সহ্য করতে হয়। এই কথা শুনতে শুনতে একদিন এমন সময় আসে, নারী নিজেকেই দোষ দিতে শুরু করে। সম্পর্ক ভাঙলে মনে হয় আমারই দোষ ছিল। কারো ব্যবহার খারাপ হলে মনে হয় হয়তো আমিই বাড়াবাড়ি ভাবছি। কেউ সীমা ছাড়ালে মনে হয় আমি হয়তো ভুল বুঝছি। ঠিক এখান থেকেই নারী ভেঙে যায়। চিৎকারে নয়, আঘাতে নয়, বরং নিজের ওপর সন্দেহ করতে করতে। আর যেদিন নারী নিজেকে বিশ্বাস করা বন্ধ করে, সেদিন থেকে দুনিয়া তাকে শাসন করতে শুরু করে। আজ আমি তোমাকে সেই নারী বানাতে চাই যাকে দুনিয়া ভয় পায়। হ্যাঁ, আজ আমি তোমাকে ভয়ঙ্কর বানাতে চাই। কিন্তু তার আগে নিজেকে একটা প্রশ্ন করো, কতবার তুমি নিজের অনুভূতি চেপে রেখেছো শুধু যাতে কেউ রাগ না করে? কতবার চুপ থেকেছো যখন তোমার বলা দরকার ছিল? কতবার নিজেকে বলেছো কিছু না যখন ভেতরে সব ভেঙে পড়েছিল? আর তারপর মানুষ বলেছে তুমি বদলে গেছো। শোনো, তুমি বদলাওনি, তুমি জেগে উঠছো। আর জেগে ওঠা নারীকে দুনিয়া সবচেয়ে বেশি ভয় পায়, কারণ জেগে ওঠা নারী আর কারোর পুতুল হয় না। সে সম্পর্কেও থাকে কিন্তু নিজের শর্তে। সে ভালোবাসে কিন্তু নিজের সীমা নিয়ে। সে দেয় কিন্তু নিজেকে হারিয়ে নয়। এখান থেকেই ভয়ঙ্কর নারীর জন্ম। কিন্তু ভয়ঙ্কর নারী প্রথমেই এই ভয়টাকে শেষ করে। সে বুঝে যায় ভুল জায়গায় থেকে একা থাকা অনেকটাই ভালো। চুপ থেকে নিজেকে হারানো চেয়ে সত্য বলে কাউকে হারানো ভালো। এই জায়গা থেকে তার পরিবর্তন শুরু। তোমাকে একটা কথা শেখানো হয়নি। তোমাকে শেখানো হয়েছে গুড গার্ল হতে, স্ট্রং উইমেন হতে নয়। তোমাকে শেখানো হয়েছে অ্যাডজাস্ট করতে, বাউন্ডারি বানাতে নয়। তোমাকে শেখানো হয়েছে সমঝোতা করতে, সেলফ রেসপেক্ট বেছে নিতে নয়। তারপর যখন তুমি ভেঙে পড়ো, লোকজন বলে নারীরা খুব ইমোশনাল। না, নারীরা ইমোশনাল নয়, নারীদের ইমোশন ব্যবহার করা হয়। আজ এখানেই এটা শেষ হওয়া দরকার। আজ থেকে তুমি আর তোমার আবেগের দাসী নও। আজ থেকে তুমি তোমার আবেগের মালিক। এইটাই হলো ভয়ঙ্কর চিন্তা। ভয়ঙ্কর নারী প্রথমে কি করে জানো? সে নিজের পরিচয় ফিরিয়ে নেয়। সে ঠিক করে তার পরিচয় শুধু কারো মেয়ে, কারো স্ত্রী, কারো গার্লফ্রেন্ড হয়ে থাকবে না। সে আগে নিজের নারী হবে, নিজের নিয়মে, নিজের স্ট্যান্ডার্ডে, নিজের স্পষ্ট সীমারেখায়। মনে রেখো, যতক্ষণ তুমি নিজেকে ডিফাইন না করবে, দুনিয়া তোমাকে নিজের সুবিধা অনুযায়ী ডিফাইন করবে। কারো কাছে তুমি বেশি, কারো কাছে বা খুবই কম, কারো কাছে শুধু একটা অপশন। কিন্তু ভয়ঙ্কর নারী কারো মতামত হয় না, সে সিদ্ধান্ত হয়। তার চিন্তা হয় পরিষ্কার, আর পরিষ্কার চিন্তায় সবচেয়ে বিপজ্জনক। কারণ পরিষ্কার মাথার নারীকে কনফিউজ করা যায় না, ম্যানিপুলেট করা যায় না, গিল্টে ফেলা যায় না। একটা কথা মনে রেখো, যদি তুমি সবার জন্য সব সময় অ্যাভেলেবেল হও, তোমার দাম থাকবে না। তবে যদি তুমি সব সহ্য করো, মানুষ তোমাকে বলেই যাবে। যদি তুমি সব ভুল মাফ করো, মানুষ ভুল করাকে নিজের অধিকার ভাববে। ভয়ঙ্কর নারী সবার অ্যাক্সেস দেয় না, সে বেছে নেয়। সে জানে তার সময়, তার এনার্জি, তার অনুভূতির একটা দাম আছে। যে এই দাম বোঝে না, সে বাইরে কোনো ব্যাখ্যা ছাড়া, কোনো অজুহাত ছাড়া, কোনো ক্ষমা ছাড়া
কঠিন সত্য এটাই যে নারী নিজেকে বেছে নেয় না, দুনিয়া তাকে ব্যবহার করে। আর যে নারী নিজেকে বেছে নেয়, দুনিয়া তাকে হারাতে ভয় পায়। কারণ এমন নারী বারবার পাওয়া যায় না। আজ থেকে শুরু করো। এটা ভেবো না যে লোকে কি বলবে। এইটা ভাবো, এইভাবে চলতে থাকলে 5 বছর পরে নিজেকে কোথায় দেখবে? ক্লান্ত, একদম ফাঁকা, নাকি শান্ত, শক্ত আর ভয়ঙ্কর? সিদ্ধান্ত আজ নিতেই হবে। আর মনে রেখো, ভয়ঙ্কর নারী একদিনে তৈরি হয় না। এটা প্রতিদিনের সিদ্ধান্ত, প্রতিদিন নিজেকে বেছে নেওয়ার। যদি এই কথাগুলো তোমার ভেতরে কিছু নাড়া দিয়ে থাকে, তাহলে বুঝে নাও তুমি প্রস্তুত। একটা কথা মনে রেখো, শক্তিশালী নারী কখনো হঠাৎ তৈরি হয় না। সে তৈরি হয় একটার পর একটা সিদ্ধান্তে। ছোট্ট একটা সিদ্ধান্ত, নীরব সিদ্ধান্ত, যেগুলো কেউ দেখে না, কিন্তু ভেতর থেকে সব বদলে দেয়। যেদিন তুমি ঠিক করো আর কাউকে খুশি করার জন্য নিজেকে ভাঙবে না, সেদিনে তুমি বিপজ্জনক হয়ে ওঠো। কারণ তখন তুমি আর অনুমতির অপেক্ষা করো না। শক্তিশালী নারী কাউকে বোঝাতে চায় না। সে কেন এমন আচরণ করছে সে ব্যাখ্যা দেয় না। কেন সে দূরে সরে গেছে, সে শুধু সরে যায় শান্তভাবে, স্থিরভাবে। আর এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর। কারণ চিৎকার করলে মানুষ অভ্যস্ত হয়ে যায়, কিন্তু নীরবতা মানুষকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। একটা বড় সত্য বলি, মানুষ আসলে তোমার শক্তি সহ্য করতে পারে না, তারা সহ্য করে তোমার নীরব দুর্বলতা। যেদিন তুমি আর নিজেকে ছোট করো না, সেদিন অনেকেই হঠাৎ তোমাকে অহংকারী বলতে শুরু করবে। ভয় পেও না, এটাই প্রমাণ তুমি আর আগের মতো নেই। শক্তিশালী নারী সবার পছন্দ হয় না, আর হওয়ার দরকারও নেই। সে জানে যে তাকে ছেড়ে যায় সে কখনোই তার জায়গায় যোগ্য ছিল না। এখন একটা প্রশ্ন নিজেকে করো, তুমি কি এখনো অপেক্ষা করছো কেউ এসে তোমাকে বাঁচাবে? নাকি তুমি বুঝে গেছো নিজেকে বাঁচানোর দায়িত্ব শুধু তোমার নিজের? কারণ যেদিন তুমি এই দায়িত্ব নাও, সেদিন থেকে তুমি আর ভিকটিম নও, তুমি হয়ে যাও ডিসিশন মেকার। আর ডিসিশন মেকার নারীকে কেউ খেলনা ভাবে না। মনে রাখো, তুমি জন্ম থেকে শক্তিশালী ছিলে, শুধু তোমাকে সেটা ভুলিয়ে দেওয়া হয়েছিল। আজ যদি এই কথাগুলো তোমার ভেতরে অস্বস্তি তৈরি করে, তাহলে বুঝে নাও তুমি বদলাতে শুরু করেছো। আর পরিবর্তনের শুরুটা সবসময় অস্বস্তিকর হয়। এটাই শেষ নয়, এটাই শুরু। একটা সময় আসে যখন শক্তিশালী নারী আর কিছু প্রমাণ করতে চায় না, না তার দুঃখ, না তার ক্ষমতা, না তার সহ্য শক্তি। কারণ সে বুঝে যায় যে বোঝে না তাকে বোঝানো বৃথা। এই জায়গায় এসে নারী আর আবেগ দিয়ে প্রতিক্রিয়া দেয় না, সে নিয়ন্ত্রণ নেয় নিজের সময়ের উপর, নিজের শক্তির উপর, নিজের সীমার উপর। সেই বিপজ্জনক নারী জানে সব যুদ্ধে জেতা দরকার নেই, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই সবচেয়ে বড় জয়। যে আর তর্কে জড়ায় না, কারণ নীরবতা সবচেয়ে পরিষ্কার উত্তর। মানুষ তখন বিভ্রান্ত হয় কারণ তারা আশা করে তুমি ভাঙবে, তুমি ব্যাখ্যা দেবে, তুমি নিজেকে প্রমাণ করবে। কিন্তু তুমি করো না, তুমি শুধু এগিয়ে যাও। এই মুহূর্তে তোমার সবচেয়ে বড় শক্তি তোমার শান্ত মুখ। কারণ রাগী নারীকে সবাই সামলাতে পারে, কিন্তু শান্ত সচেতন নারীকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। একটা সত্য মনে রেখো, তুমি যেদিন নিজেকে সীমা নির্ধারণ করো, সেদিন থেকেই ভুল মানুষরা নিজে থেকেই দূরে সরে যায়। এটা ক্ষতি নয়, এটা হলো পরিষ্কার। আর সেই ভয়ঙ্কর নারী একা থাকতে ভয় পায় না, কারণ সে জানে একাকিত্ব দুর্বলতা নয়, এটা হলো পুনর্গঠনের সময়। আর এই নীরব পুনর্গঠনের ভেতরেই জন্ম নেয় সেই নারী যাকে কেউ ব্যবহার করতে পারে না। তুমি বদলে যাচ্ছ, কারণ তুমি আর আগের মতো সহ্য করছো না। এটাই প্রমাণ তুমি দুর্বল নও, তুমি জেগে উঠছো। এই জেগে ওঠা সবাই পছন্দ করবে না, আর করার দরকারও নেই। কারণ শক্তিশালী নারী নিজেকে বাঁচানোর জন্য কারো অনুমতির অপেক্ষা করে না। এটা এখানেই শেষ নয়, আমি এবার তোমাকে পরের পাঠে বলবো যে কিভাবে বাস্তবে এই ডেঞ্জারাস শক্তি গড়ে তুলবে, দৈনন্দিন জীবনে, সম্পর্কের ভেতরে এবং কাজের জায়গায়। শক্তিশালী নারী শুধু কথা জানে না, সে ব্যবহার জানে। কারণ সত্যিকারের শক্তি বইয়ে শেখা যায় না, এটা প্রতিদিনের আচরণে তৈরি হয়। প্রথম নিয়ম, সবকিছুর প্রতিক্রিয়া দিও না। সব কথা উত্তর চায় না, সব আচরণ ব্যাখ্যা চায় না। যেদিন তুমি চুপ থাকতে শেখো, যেখানে আগে নিজেকে প্রমাণ করতে, সেদিন থেকে তোমার ভেতরের শক্তি দেখা যায়। দ্বিতীয় নিয়ম হলো অতিরিক্ত কিছু দিও না। অতিরিক্ত সময় না, অতিরিক্ত ব্যাখ্যাও না, অতিরিক্ত আবেগও না। মানুষ তোমার দেওয়া জিনিসের মূল্য ঠিক সেইভাবেই দেয়, যেভাবে তুমি নিজে তার মূল্য নির্ধারণ করো। তৃতীয় নিয়ম হলো সীমা নির্ধারণ করো, কিন্তু ঘোষণা দিও না। ডেঞ্জারাস নারী তার সীমা বোর্ডে লেখে না, সে শুধু একবার সীমা ছাড়ালে অ্যাক্সেস বন্ধ করে দেয়। শব্দ ছাড়া,
নাটক ছাড়া। চতুর্থ নিয়ম, নিজের শরীর আর কণ্ঠকে নিয়ন্ত্রণে রাখো। শক্তিশালী নারী উচ্চস্বরে কথা বলে না, সে ধীরে কথা বলে, কারণ সে জানে মানুষ মনোযোগ দেয় যাকে শুনতে হয়। পঞ্চম নিয়ম হলো, নিজেকে সবসময় ব্যস্ত রাখো নিজের উন্নতিতে। যে নারী নিজের ওপর কাজ করে, তার চারপাশে যে নাটকগুলো চলে সেগুলো আপনা আপনিই কমে যায়, কারণ সে আর ফাঁকা জায়গা রাখে না ভুল মানুষদের জন্য। এই নিয়মগুলো তোমাকে একা করবে না, এগুলো তোমাকে নির্বাচিত করবে। সবাই তোমার কাছে আসবে না, আর সেটাই ঠিক, কারণ শক্তিশালী নারী ভিড় তৈরি করে না, সে মানুষ বেছে নেয়